এই মুহূর্তের সবথেকে বড় খবর, অষ্টমীর সকালেই বড় ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। চাপে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গে একাধিক ভুয়ো ভোটারের সন্ধান প্রতিদিনই পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে তারা কিভাবে ভোটার তালিকায় নাম তুলবে সেই নিয়ে চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। তারাই যে তৃণমূলের ভোট ব্যাংক, এটা বারংবার দাবি করে আসছে বিরোধীরা। এই পরিস্থিতিতে এবার বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন আজকে সকালে স্পষ্ট জানিয়ে দিল যে গোটা দেশে শুরু হতে চলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় শুধুমাত্র আধার কার্ড জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলা বা বহাল রাখা যাবে না। কমিশনের যুক্তি, আধার কেবলমাত্র একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। অথচ ভোটার হতে গেলে নাগরিকত্ব আবশ্যক। তাই আধার কার্ডের পাশাপাশি নাগরিকত্ব প্রমাণ করতে গেলে অন্য প্রাসঙ্গিক নথিও জমা দিতে হবে। এই পরিস্থিতিতে দেশ জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। যদিও আধারকে 12তম নথি হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে ওটা কেবলমাত্র 12তম নথি। তার আগে যে সকল 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথির মধ্যে একটা অন্তত থাকতে হবে, সাথে আধার কার্ড থাকতে হবে। তাহলেই তিনি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন, না হলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে।